আমরা তো একটা ভয়ের সংস্কৃতিতে আছি এখনও। সেটা যেমন 24শে আগস্টের আগে ছিলাম এক ধরনের ভয়ের সংস্কৃতি, তখন রাষ্ট্রযন্ত্র ছিল একমাত্র বিপদ, আর এখন কিন্তু বহুমুখী বিপদ। আপনি মানে অনেক বিষয়ে কোনো কথাই বলা যায় না, মানে নীরবতাই হচ্ছে মানে একমাত্র বেঁচে থাকার উপায়। মানে একটা সমাজ, একটা রাষ্ট্র কখন গণতান্ত্রিক হয়, কখন সভ্য হয়, যখন সব নানা মতের মানুষ, নানা চিন্তার মানুষ, নানা ধর্মের মানুষ একসঙ্গে থাকতে পারেন, একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন, সম্প্রীতির মধ্য দিয়ে থাকতে পারে। সম্প্রীতি, ভালোবাসায় একটি সমাজ এগিয়ে চলে, এবং একই সঙ্গে সম্প্রীতি এবং সমৃদ্ধি দুটোই প্রয়োজন। দরিদ্র মানুষ অন্যায় করে না, কিন্তু দরিদ্র মানুষের মধ্যে যদি আমি তাকে দরিদ্র অবস্থায় রেখে যদি আমি তার কাছে সম্প্রীতি আশা করি, সেটা তো পাওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে যে মতান্ধতা, যে কোনো ক্ষেত্রে, সেটি বাম ডান বা ধর্ম, যে কোনো চিন্তার মতান্ধতা তো কট্টরপন্থা, অর্থাৎ আমি যেটা বলি, আমি যেটা বলছি সেটাই শ্রেষ্ঠ মত, এটাই মানতে হবে। শ্রেষ্ঠ মত আমি বলতে পারি, কারণ যে মতে বিশ্বাস করে ওটাকে উত্তম বলেই ব্যয় করে, কিন্তু এর যে বিপরীত মত থাকতে পারে, এর বিপরীত চিন্তা থাকতে পারে, কিংবা যুক্তি থাকতে পারে। এই যে যুক্তি যেখানে হারিয়ে যায়, যুক্তি যেখানে রুদ্ধ হয়ে যায়, সেখানেই কিন্তু মতান্ধতা জাগ্রত হয়। আপনি যদি বলেন যে আমরা খুব বেশি এগোইনি, এমনকি পাকিস্তান আমলে যেসব কথা বলা যেত, স্বাধীন বাংলাদেশে সেটা বলা যায় না। পাকিস্তান আমলে যেসব পাঠ্য বইয়ে ছিল, আমরা মনে করতে পারি জিব্রাইলের ডানা নামে একটি গল্প ছিল, মানে সেটা কিন্তু পাকিস্তান আমলে পাঠ্য বই ছিল, বাংলাদেশ আমলে সে পাঠ্য বই থেকে বাদ দেওয়া হয়েছে যে ধর্মদ্রোহী বলে। মানে এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু কথা হচ্ছে যে শুধু ধর্মও না, আবার ধর্মের বিরোধিতাই করতে হবে। ধর্ম তো কল্যাণের জন্য এসেছে, মানুষের কল্যাণের জন্য। তাই সেই কল্যাণ যদি না করতে পারে, তাহলে তো সেই ধর্মের যে মূল নীতি সেটা আর থাকলো না। ধর্মের নামে তো আপনি কোনো মত অন্যের উপর চাপিয়ে দেওয়া যায় না। এক্ষেত্রে বলবো যে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা বলেছেন, তিনি নির্বাচনী ভাষণে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, এবং আরও অনেক জায়গায় বলছে যে বাংলাদেশে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি নাগরিকের মানে স্বাধীনভাবে বেঁচে থাকার বা স্বাধীনভাবে তার মত প্রকাশের অধিকার থাকবে। এটি যদি প্রতিপালিত হয়, রাষ্ট্র যদি এটি যদি মেনে চলে, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকার কথা নয়। এবং অন্য যে যার ধর্ম পালন করবে, যে যার মত লালন করবে, কিন্তু সেখানে সংঘাত হবে না, সেখানে কেউ ছুরি নিয়ে কাউকে মারতে যাবে না, বা কেউ গুলি করে কাউকে হত্যা করবে না। আমরা তো দেখেছি আমাদের অনেক স্মরণীয় লেখক, অনেক দ্রোহী লেখক, অনেক বিবেক জাগ্রত করার এরকম লেখককে কিন্তু আমরা হারিয়েছি, এবং তারাও কিন্তু তার মত প্রকাশের জন্য তাকে হত্যা করে হয়েছে। একজন মানুষ, তিনি যে কোনো, তার মত ভুল হতে পারে, কিন্তু এই মতের কারণে কেউ হত্যাকাণ্ডের শিকার হবে, কেউ পৃথিবীর এই আলো বাতাস থেকে বঞ্চিত হবে এবং তাকে দেখতে দেওয়া হবে না, দেশ থেকে চলে যেতে হয়, পৃথিবী থেকে চলে যেতে হয়। এটি শুধু বাংলাদেশে না, দেশে দেশে কিন্তু এই ধরনের ঘটনা এই ধরনের আছে। আমি যে গল্পটির কথা বলছিলাম, জিব্রাইলের ডানা, সেই গল্পটি কিন্তু শাহেদ আলী নামে একজন আমাদের পূর্বসূরি লেখক, প্রখ্যাত গল্পকার, এবং তিনি কিন্তু খুব ধর্মপ্রাণ মানুষ, কিন্তু তারপর তার গল্পটি রাখা হয়নি পাঠ্য বইয়ে। আপনি দেখেছেন যে আওয়ামী লীগ সরকারে আমলে পাঠ্য বই থেকে অনেক লেখা বাদ দেওয়া হয়েছে। কোনো একটি সমাজের কোনো একটি অংশের বা একটি গোষ্ঠীর দাবির কাছে, একটি
তাদের প্রতিবাদের মুখে এগুলো বাদ দিতে হয়েছে। মানে কেন বাদ দিতে হবে? সব মতই, আমি যে মতের বিরোধিতা করব সেই মত জেনে তো বিরোধিতা করতে হবে। আমি যদি সেই মত না জেনে বিরোধিতা করি তাহলে তো এটি বিরোধিতার প্রয়োজনে শুধু বিরোধিতা। এটা বিরোধিতা না, এটা হচ্ছে যে অন্ধত্ব। এটা যে আমি মানি না, এটা স্বীকার করি না, মানে কিন্তু কি স্বীকার করি না সেটা তো বলতে হবে। যেমন এ ব্যাপারে একটা গল্প আছে, আহমদ সুফার, তিনি বলেছেন, আমাদের একজন খুবই গুরুত্বপূর্ণ লেখক, আমাদের শ্রদ্ধেয় লেখক। তিনি একটি সভায় মানে একটি মিছিলের পাশ দিয়ে যাচ্ছিলেন। মিছিল হচ্ছে যে অমুকের ফাঁসি চাই, অমুক বই নিষিদ্ধ করতে হবে। তখন বললে কোন বই? বলে এটা তো জানি না, বা এই বই তো পড়িনি। মানে এরকম আমাদের যারা এই ধরনের প্রবণতা তো এখনো সমাজে চলছে, যে এখনো সমাজে আছে, এখনো সমাজে আছে। আপনি মনে আছে যে বেশ কয়েক বছর আগে মুন্সিগঞ্জে একটি স্কুলে একজন শিক্ষক তিনি বিবর্তনবাদ পড়াচ্ছিলেন, যে মানব ইতিহাস কীভাবে এসেছে, এবং তাকে এ কারণে তাকে চাকরি ছাড়তে হয়েছে, মানে অপদস্থ হতে হয়েছে, তার মধ্যে মামলা হয়েছে, তার বাড়িতে গিয়ে মব করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছিল কোথায়, তার নিরাপত্তার জন্য পরবর্তীকালে ছাড়া পেয়েছে। তো এর থেকে বেরিয়ে আসা, মানে আমরা তো একবিংশ শতাব্দীতে আমরা কোথায় আসছি? এই বুদ্ধির মুক্তি আন্দোলন কিন্তু হয় 100 বছর আগে। আজকে 2026, 1926 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক এবং শিক্ষার্থী তারা বুদ্ধির মুক্তি আন্দোলন করেছিলেন, এবং তার সংগঠনের নাম ছিল মুসলিম সাহিত্য সমাজ।